আজ মকর সংক্রান্তি গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে সকাল থেকেই উপচে পড়া ভিড় সাগর তটে। গঙ্গা বন্দনা, সূর্য প্রণাম, কীর্তন ভক্তদের এবং পুণ্যযোগ বুধবার সকাল 6:58 পর্যন্ত থাকছে এবং আজ সকাল 6:18 থেকে সেই মাহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে। তিথি মেনে চলছে গঙ্গাসাগর মুড়িগঙ্গা নদীতে পুণ্য স্নান। অন্যদিকে কলকাতার বাবুঘাট সহ বিভিন্ন ঘাটগুলিতেও ভিড়। পুলিশের কড়া নজরদারি, বিভিন্ন জায়গায় স্পিড বোট রয়েছে এবং বিভিন্ন জায়গার ছবিও যেরকম আপনাদের সামনে তুলে ধরছি। মুহূর্তে গঙ্গাসাগরের ছবি আপনারা দেখছেন। রাজু দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, গঙ্গাসাগরে এই মুহূর্তে হাজার হাজার পুণ্যার্থীর ভিড়, কি ছবি নজরে আসছে বেলা বাড়তে? কারণ আগামীকাল পর্যন্ত এই পুণ্যতিথি থাকছে, পাশাপাশি নিরাপত্তার দিকটাও কতটা জোরদার করা হয়েছে? দেখো, প্রথমেই বলে রাখি, হাজার হাজার সংখ্যাটা বললে ভুল হবে, কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় কিন্তু এই পুণ্য স্নানে দেখা যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে ভিড় সামলাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কেননা প্রশাসন একটি অংশ ভেবেছিল এবছর যেহেতু মকর সংক্রান্তি পূর্ণ কুম্ভ আছে, সেই কারণে ভিড় একটু কম হলেও হতে পারে, যে জন্য সাধু সন্তরা অনেকেও আসেনি। কিন্তু পুণ্যার্থীদের সংখ্যা এতটাই বেশি যে এবছর বিগত বছরের যে রেকর্ড, সেই রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে এমনই আশঙ্কা করছে একটা প্রশাসনের একটি বড় অংশ। এবং তারা মনে করছেন যেহেতু এই এত মানুষ একসাথে এসে গেছে, তাদের নিরাপত্তা, তাদের সব দিকে নজর রাখছে। ভিন রাজ্যের পুণ্যার্থীরা রয়েছেন, তাদেরকে যখন আমরা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করি, তারা কিন্তু যথেষ্ট খুশি। রাজ্য সরকারের এই ব্যবস্থাপনা তাদের আসতে এবং যেতে এবং পুণ্য স্নানের সমস্ত দিকটাই কিন্তু নিরাপত্তার দিকটা আঁটোসাঁটো করেছে প্রশাসনের পক্ষ থেকে এবং তারা কিন্তু যথেষ্ট খুশি। এই মুহূর্তে কপিলমুনি আশ্রমে পুণ্য স্নান করে, যেহেতু 24 ঘন্টা পুণ্য স্নান রয়েছে, ঠিক 6:58 পর থেকে মানুষজন কিন্তু পুণ্য স্নান করে তারা কপিলমুনির মন্দিরে যাচ্ছেন, পূজা দিচ্ছেন এবং সেখান থেকে আবার নিজের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছেন। প্রশাসনের কাছে এখন চ্যালেঞ্জ এই ভিড়কে কিভাবে সামলে আরো যে সকল পুণ্যার্থীরা রয়েছেন লটে, এই চিমাগুড়ি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে আবার প্রবেশ করানো। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে মাস্টার কন্ট্রোল রুম যে নিয়ে মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই মেগা কন্ট্রোল রুমের মধ্যে দিয়ে কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত কয়েক লক্ষ মানুষ কিন্তু আজকের পুণ্যস্নানে স্নান করে গেছে প্রশাসনের দাবি। ধন্যবাদ জানাবো। রাজু দাস আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে এবং সকাল থেকেই দূর দূরান্ত থেকে সাধারণ মানুষজন আসছেন। মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে সকাল 6:58 এবং তারপর থেকেই সাগর তটে লক্ষ লক্ষ মানুষের ভিড়। শীত ও কুয়াশা গায়ে মেখেই হিমেল হাওয়ায় চলছে পুণ্য স্নান, সেই ছবি দেখছেন। কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড়। আজ মকর সংক্রান্তি উপলক্ষে ঘাটে ঘাটে চলছে তিথি মেনে পুণ্য স্নান, পাশাপাশি জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তাও।